নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড আপস্কিল বাংলা চ্যানেলে স্বাগত। ভারতীয় সেনাবাহিনীতে গ্রুপ সি কর্মী নিয়োগ করার জন্য আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি ঘোষণা করা হলো, যেখানে ন্যূনতম যোগ্যতা রাখা হয়েছে মাধ্যমিক পাস। অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তুমি এখানে আবেদনের যোগ্য। খুবই কম যোগ্যতা এখানে রাখা হয়েছে। এছাড়া তোমাদের যদি এখানে বেশি যোগ্যতা থাকে তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারো। শূন্যপদ থাকছে 2615টি। খুব বড় মাপের শূন্যপদ কিন্তু এখানে থাকছে। এখানে তোমাদের বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। কি পদ থাকছে? মাল্টিটাস্কিং স্টাফ, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন রকম পদ কিন্তু থাকছে। আবেদন শুরু হচ্ছে 24শে অগস্ট থেকে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইন থাকবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি প্রত্যেকটি তথ্য খুব সহজ সরলভাবে তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এখানে প্রথমেই থাকছে নিয়োগকারী সংস্থা, অর্থাৎ কোন সংস্থার তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে। এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে এওসির তরফ থেকে, অর্থাৎ আর্মি অর্ডিন্যান্স কর্পসের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। কি তোমাদের এখানে পদ থাকছে? ট্রেডসম্যান, ম্যাড, ফায়ারম্যান, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ এবং মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, এইসব পদগুলো তোমাদের এখানে থাকছে। ক্যাটাগরি থাকছে গ্রুপ সি। মোট শূন্যপদ থাকছে 2615টি। আবেদন পদ্ধতি সম্পূর্ণভাবে অনলাইন থাকছে। অনলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা হলো এটা হলো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। ভালো করে দেখে নাও, এটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। ওকে, এরপর দেখে নাও তোমাদের কোন বিভাগে কতগুলো শূন্যপদ থাকছে। ট্রেডসম্যান ম্যাটের জন্য শূন্যপদ থাকছে 1799টি। ফায়ারম্যানের জন্য শূন্যপদ থাকছে 520টি। জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য শূন্যপদ থাকছে 104টি। এমটিএস তথা মাল্টিটাস্কিং স্টাফের জন্য শূন্যপদ থাকছে 142টি। মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য শূন্যপদ থাকছে 50টি। এছাড়া এখানে ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, ইউআর, ইডব্লিউএস তোমাদের জন্য কতগুলো শূন্যপদ থাকবে ক্যাটাগরি ওয়াইজ এখানে দেওয়া রয়েছে। তোমরা চাইলে কিন্তু ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। ওকে, এরপর তোমার শিক্ষাগত যোগ্যতা। যারা তোমরা ট্রেডসম্যান, ম্যাট, ফায়ারম্যান ও এমটিএস পদের জন্য আবেদন করতে চাও তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে। অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। ওকে, দেখো এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা কিন্তু অনেকেই এখানে আবেদন করতে পারছো। ট্রেডসম্যানের জন্য মোট পদ থাকছে এখানে 1799। ফায়ারম্যানের জন্য থাকছে 520টি। এমটিএস তথা মাল্টিটাস্কিং স্টাফের জন্য থাকছে 142টি। মোট মিলিয়ে কিন্তু প্রায় 2461টি পদ থাকছে শুধুমাত্র মাধ্যমিক পাশের জন্য। বোঝা গেল? অর্থাৎ এখানে 2615টি পদের মধ্যে 2461টি পদ কিন্তু থাকছে শুধুমাত্র মাধ্যমিক পাশের জন্য। তাহলে কিন্তু খুবই একটা ভালো সুযোগ। এছাড়া তোমরা যারা জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করতে চাও তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে। এর সঙ্গে ইংরেজিতে প্রতি মিনিটে 35টি শব্দ এবং হিন্দিতে প্রতি মিনিটে 30টি শব্দ তোমার টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। অর্থাৎ ইংরেজির ক্ষেত্রে তোমার টাইপিং স্পিড হতে হবে 35 আর হিন্দির ক্ষেত্রে হতে হবে 30। ওকে, এরপর যারা ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করতে চাও তোমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকতে হবে। বোঝা গেল? এরপর দেখে নাও তোমাদের বেতনটা কেমন থাকবে। যারা তোমরা ট্রেডসম্যান বা এমটিএসের জন্য আবেদন করবে তোমাদের এখানে লেভেল 1-এর বেতন থাকছে 18,000 টাকা থেকে শুরু করে 56,900 টাকা পর্যন্ত তোমাদের এখানে বেতন হতে পারে। ওকে, যারা ফায়ারম্যান বা জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করবে তোমাদের এখানে লেভেল 2-এর বেতন থাকছে 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা পর্যন্ত। ওকে, এরপর ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য যারা আবেদন করবে তোমার এখানে সবথেকে বেশি লেভেল 5-এর বেতন থাকবে 29,200 টাকা থেকে শুরু করে 92,300 টাকা পর্যন্ত তোমাদের এখানে বেতন থাকছে। ওকে, এরপর দেখো তোমাদের নির্বাচন প্রক্রিয়া। নির্বাচনটি কী করে হবে? লিখিত পরীক্ষা, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, টাইপিং টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে তোমাদের এখানে নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষার তোমার প্যাটার্নটা হবে এইরকম। তোমার মোট 100 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 2 ঘন্টা। তোমার পরীক্ষা হবে এমসিকিউ অর্থাৎ অবজেক্টিভ টাইপের তোমার পরীক্ষা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য তোমার 0.25 নম্বর কিন্তু নেগেটিভ মার্কিংয়ের জন্য কাটা হবে এখান থেকে। বোঝা গেল? এরপর একটু বিষয়গুলো দেখে নাও। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের জন্য থাকবে 25টি প্রশ্ন, নম্বর থাকবে 25 নম্বরের। জেনারেল অ্যাওয়ারনেসের জন্য থাকবে 25টি প্রশ্ন, নম্বর থাকবে 25 নম্বর। নিউমেরিক্যাল অ্যাপটিটিউডের জন্য থাকবে 25টি প্রশ্ন, নম্বর থাকবে 25 নম্বর। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে থাকবে 25টি প্রশ্ন, নম্বর থাকবে 25। মোট মিলিয়ে হচ্ছে 100টি প্রশ্ন এবং 100 নম্বর। বোঝা গেল? আর তোমাদের আমি শুরুতেই বলে দিয়েছি তোমাদের এখানে আবেদন এখনও শুরু হয়নি। তোমাদের আবেদন শুরু হবে 24শে আগস্ট 2026 থেকে। আবেদন করার শেষ তারিখ থাকবে 23শে সেপ্টেম্বর 2026 রাত 11টা 59 পর্যন্ত।
অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে 2026-এর অক্টোবর মাসে। ডেটটা এখনও দেওয়া হয়নি, সেটা পরে জানিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষার সম্ভাব্য মাস এখানে বলে দেওয়া আছে নভেম্বর। ঠিক আছে, এটা কিন্তু টেন্টেটিভ, এটা একদম কনফার্ম না। কনফার্ম যদি হয় তোমাদের পরে আমি জানিয়ে দেবো। ঠিক আছে, সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তো যখন তোমাদের এখানে আবেদন শুরু হবে তখন আবেদন রিলেটেড তোমাদের আমি ভিডিও তৈরি করে দেবো। ঠিক আছে, সেটা দেখে তোমরা আবেদন করতে পারবে। আর এই হচ্ছে তোমাদের শর্ট নোটিস। ঠিক আছে, এমপ্লয়মেন্ট নিউজের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এখানে দেখো, আর্মি অর্ডিন্যান্স কর্পের মাধ্যমে। ঠিক আছে, আমি ডিসক্রিপশনে এটা দিয়ে দেবো, তোমরা চাইলে এটা দেখতে পারো। তো এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রেখো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই।